আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ আমি আপনাদেরকে বাংলাদেশের একটি ভিডিও দেখাবো। ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকে অবাক হবেন। তো আসুন প্রথমে ভিডিও দেখি, তারপরে ইনশাল্লাহ কিছু কথা বলবো। বেঙ্গাবেঙ্গির বিয়ে হয়েছে 1 কোটি টাকার কাবিনে। আল্লাহর নাম লয়ে করছি, মানলে দুধ রহমত করে তে তো Oh my করতেও God! পারে। কোটি Oh my টাকা God! কাবিন দেওয়া হইছে জানায়। ব্যাঙের বিয়ে হয়েছে 1 কোটি টাকা কাবিন নির্ধারণ করে। গ্রামের বিয়ে হয় যেভাবে ছেলে পক্ষ মেয়ের পক্ষ সেইভাবেই ঘটক এনে কাবিনের মাধ্যমে 1 কোটি টাকা কাবিন দিয়েছে। মানুষের বিয়ের আয়োজনের মতোই ঘটা করে ব্যাঙের বিয়ের আয়োজন। বিয়েতে গীত গেয়ে আনন্দে মাতোয়ারা সবাই। ওরে মা বোনেরা কইছে দেখো, একে সঙ্গে মিলে মিলে দিচ্ছে ব্যাঙের বিবাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো অবাক, এই ধরনের কুসংস্কার এখনো পর্যন্ত মুসলিমদের মধ্যে রয়েছে। আস্তাগফিরুল্লাহ, এটা সম্পূর্ণ শিরক। যদি আমি আপনি বিশ্বাস করি যে ব্যাঙের বিবাহ দেওয়ার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন, তাহলে আমার আপনার মধ্যে ঈমানটুকু নষ্ট হয়ে যাবে। এই ধরনের বিশ্বাস করার শিরক আকবার। বৃষ্টি দেনেওয়ালা মালিক আল্লাহ। আজও উপমহাদেশের মুসলমানদের অবস্থা দেখুন। দেখুন যে বাংলাদেশের কত বিখ্যাত বিখ্যাত উলামায়ে কিরামরা রয়েছেন, যেখানে শিক্ষার প্রতিষ্ঠান অভাব নেই, আজও সেই কুসংস্কার দূর করতে পারেনি। আজ তারা বলছে যে এটা আমাদের ঐতিহ্য। কিসের ঐতিহ্য? ইসলামের মধ্যে আল্লাহ রসুলের ঐতিহ্য থাকবে, আল্লাহ রসুলের হুকুম থাকবে। আপনি ভাববেন যে আপনি হয়তো মনে করছেন যে এই ঐতিহ্যকে বজায় রাখতেই আমরা এই কর্মগুলো করছি। মানুষ খেতে পায় না, আর সেখানে ব্যাঙের বিয়ে দিচ্ছে 1 কোটি টাকা কাবিনে 1 কোটি টাকা দেড়মোহরে। ভাবতে অবাক। মানুষ খেতে পারে না, দুমুঠো ভাত খেতে পারে না, ভিন দেশে গিয়ে তারা কর্ম করে খাচ্ছেন, ভিন দেশে গিয়ে তারা বিভিন্ন কর্মের কাজ করে কর্মচারী করছে, আর সেই দেশের মানুষরা 1 কোটি টাকা খরচা করে ব্যাঙের বিবাহ দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। যেখানে দেশের মানুষরা, বাংলাদেশের মানুষ, আমাদের ইন্ডিয়ার মানুষরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে ইস্তেখারা নামাজ পড়ে দোয়া করছেন, যেটি আমার রসুল শিখিয়েছেন। আর এরা কি করছেন? যেটা অমুসলিমদের কাছে রীতিনীতি শিখে মুসলমানদের লেবাস পরে মুসলিম বিশ্বাসী হয়ে, আল্লাহর বিশ্বাসী হয়ে, একত্ববাদী বিশ্বাসী হয়ে, আর সেই কুসংস্কার করতে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক। আমরা প্রত্যেকেই ভাবি যে শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, শরীয়তে অনেক হুকুম অমান্য করেছেন, আল্লাহর কাছে দুহাত তুলে আপনি কেঁদেছেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য প্রত্যেকে আমাদের ভাবা উচিত এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।